যার মাধ্যমে আল্লাহ চিনলাম, কুরআন চিনলাম, হাদিস চিনলাম, জান্নাত জাহান্নাম চিনলাম। কবরের প্রথম প্রশ্ন কিন্তু ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। উনি এরপরে আর কোন শব্দ আনেন নাই। মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরা যাইতে থাকে, তো উনি লেখছেন মুর্দা আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তারপরে দুইজন আসে, তারপরে তাকে বসায়। সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খুলা দিল, বলো তুমি ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, বলো। প্রথম প্রশ্ন এটা হবে। এটা দিতে পারলে আর বাকি দুটা জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরে তিনটা। আর না পারলেও জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরেই তিনটা। আমি মানি তিনটা, কিন্তু একটার ভিতরেই তিনটা। ওই রসুলের উম্মত বানাইলো, আদর্শ কতটুকু? আদর্শ তো পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে মুসলমানের এই দুরবস্থা কেন হতো? আজকে যে মুসলমানের দুরবস্থা, 250 কোটি থাকা সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4 দেশের টাকা সবচেয়ে বড় থাকা সত্ত্বেও, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, আসবাবপত্র ব্যবহার করে মুসলমান,